হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো গেছিলাম একটু ঘুরতে। তো ঘুরতে বলতে একটা কাজেই গেছিলাম। তো কাজটা কমপ্লিট করে এখন বাড়িতে ফিরছি। তো কালকে আর ভিডিও দেওয়া হয়নি, তো শরীরটা অতটা ভালো ছিল না বলে কোনো ভিডিওই পোস্ট করিনি। তো তারপর দেখো আজকে সকাল থেকে আমি ভিডিওটা আবার শুরু করব। দেখো বাবা কি দারুণ লাগছে, দেখো। তো আমরা এখন বাড়িতে যাচ্ছিলাম সেই কাজটা কমপ্লিট করে। আর অনেকদিন পরে বেরোলাম, তো সেই ত্রিপদের থেকে এসে আর কোথাও যাওয়া হয়নি। তো একটু বাইরে বেরিয়ে মনটাও একটু ভালো লাগছিল। আর আমার পাপা তো বাইরে বেরোলে এতটাই আনন্দ পায়, তো ও বাইরে বেরিয়ে খুব মজা করছিল। আর আমার মামাকে তো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা হ্যাপিনেস। আর পাপা তো সারাক্ষণ গাড়িতে বসলে সুস্থ থাকে না। একবার গাড়ির পেছনে যাবে ওর দিদি ভাইয়ের কাছে বসতে, একবার ওর পাপার কাছে আসবে। ও ভাবে ওর পাপার কোলে বসবে, কিন্তু রাস্তায় তো ওর পাপা ওকে নিয়ে গাড়ি চালাতে পারবে না, গাড়ি চালাতে প্রবলেম হবে। আর পুলিশেও হয়তো ফাইন মারতে পারে, তো ওই জন্য ওকে নিতে পারে না। তো ফাইনালি দেখো ও ওখানে একটা মানে ওর পাপার হাত রাখার যে জায়গাটা, ওখানটায় ও দুই দিকে দিয়ে ওখানেই বসে আছে। আর ওর পাপাকে দেখো ধরে রেখেছে। লাস্টে এত কান্না করছিল, লাস্টে এইভাবে ও বসে একটু শান্ত হয়েছে ওর পাপাকে জড়িয়ে ধরে। আর কীভাবে ওর পাপাকে ধরে বসে আছে দেখো। তো সারাক্ষণ এরকমভাবেই থাকে, গাড়িতে বসলে ওর পাপা ছাড়া কিছু বোঝে না। আমার কাছে থাকবে না, ওর দিদি ভাইয়ের কাছেও থাকবে না, সারাক্ষণ ওর পাপার কাছে থাকবে। ঘরে ওর পাপা আসলে পাগল হয়ে যায়, আবার বাইরে গেলেও কোনো জায়গায় গেলেও ওরকম করে গাড়িতে বসলে। তো দেখো ওর পাপার কাছে কত শান্তভাবে বসে আছে, মনে হচ্ছে এত শান্ত ছেলে, কিচ্ছু বোঝে না, এরকমভাবে বসে আছে। তো ও আবার গাড়ি দেখতে খুব ভালোবাসে আমার পাপা। তো দেখো গাড়ি দেখছে, বাস দেখছে, ওর বেশি ইন্টারেস্ট ট্রেনের ওপরে। তো ট্রেন দেখলে ও এত আনন্দ পায়। আর ট্রেনকে ট্রেন বলতে পারে না, তিয়া বলে। তো বাস গেলেও না ওভাবে কি ট্রেন যাচ্ছে, খালি বলে মাম্মি তিয়া তিয়া করে। তো আর আমি এদিকে ভিডিও করছিলাম, তো তোমরাই দেখো খালি ও কিভাবে ওর পাপাকে জড়িয়ে ধরে বসে আছে চুপচাপ, নড়ছেও না চড়ছেও না ওখান থেকে। ওর বাবার এইভাবে গাড়ি চালাতে একটু সুবিধা হয়, কিন্তু কোলে নিয়ে তো আর গাড়ি চালানো যায় না। আর আমরা এখন বাড়িতে যাচ্ছিলাম, প্রায় 10টা বেজে গেছে, 10টা তো না 11টা বেজে গেছিলো প্রায়। তো আমাদের বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের 1টা বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে। আর আমার পাপা দেখো তারপর আবার তোমাদের সঙ্গেও একটু মজা করছিল, তোমাদেরকে কি শিখছিল, তারপরে ও তোমাদেরকে কিছু একটা বলছিল, তো আমি না বুঝতে পারছিলাম না যে ও কী বলছিল তোমাদেরকে। আর এতটাই আওয়াজ আসছিল না, গান চলছিল গাড়ির মধ্যে, তো ওই জন্য আমি আবার ভয়েস ওভারই দিলাম। আর আমার মাম্মা এখানে একা একা বসে দেখো খেলছে। তো গাড়িতে বসলে ও একা একা খেলে, আর রাত্রেবেলা তো গাড়িতে বসলে ও ঘুমিয়েই যায়। আমার মাম্মা বেশিরভাগ গাড়িতে বসলে ঘুমিয়ে পড়ে, আর পাপা অতটা ঘুমায় না, ও খুব কম ঘুমায়। দুই ভাই বোনেরই আদত আছে গাড়িতে বসলেই ঘুমানো, কিন্তু মাম্মা বেশি ঘুমায় আর পাপা অতটা ঘুমায় না। ও যদি ঘরে ঘুমায় তাহলেও আর গাড়িতে বসে ঘুমায় না। তো তারপরে দেখো আস্তে আস্তে রাস্তায় দেখি লিচু বিক্রি হচ্ছে, আর এখন তো লিচুরই সিজন, আর কয়দিন পরে জামাই ষষ্ঠী। তো লিচুগুলো সব লাইন দিয়ে বিক্রি হচ্ছে। তো মাম্মা বলছে মাম্মি লিচু খাবো, তো ওর পাপা গেছে লিচু আনতে। তো লিচুগুলো নিয়েও এসেছিলো, আর লিচুগুলো এত মিষ্টি ছিল না, আমি বাড়িতে এসে খেয়েছি। আর এই যে আমরা ওয়েট করছিলাম, ওর পাপা লিচু কিনছিল। তো আমরা গাড়িতে ওয়েট করছি, আর ভীষণ রোদ্দুর। তো এসি চলছে, তাও মনে হচ্ছে অতটা ঠান্ডা হচ্ছে না। আর এই যে মাম্মাকে নিয়ে যায়নি বলে মন খারাপ, রোদ্দুরের মধ্যে মন খারাপ। মাম্মা বাইরে পাপা নিয়ে যায়নি, তাই জন্য বাইরে এত রোদ্দুর, ওকে নিয়ে যাওয়ার থেকে ওই জন্য গাড়িতেই রেখে গেছে। আর এই যে আমার পাপা, ও ডোর খোলার চেষ্টা করছে। মাম্মামের মনটা খারাপ হয়ে গেছে, পাপা নিয়ে আসছে তো লিচু। ভীষণ রোদ্দুর মাম্মা, তোমার যেতে হবে না। তো এত রোদ্দুরের মধ্যে তাও যাবে বলছি, এতটা রোদ্দুর তোমরা কাচের মধ্যে ঠান্ডা এসি চলছে বলে, আর বাইরে ভীষণ রোদ্দুর। তো চলো আমরা গাড়িতে ওয়েট করি। এই যে আমার পাপা সোনা, এই যে আমার মাম্মা সোনা।
পাপা। ভীষণ ঠান্ডা লেগে গেছে আমার। তো ওর পাপা লিচু এনে দিয়েছে ওকে, ও এত খুশি। আর লিচুটা না ও ছাড়িয়ে একবারে মুখের মধ্যে ভরে দিয়েছে, ও না বুঝতে পারেনি। তোমরা দেখবা লাস্টে ওর অবস্থাটা, ও লিচুটা মুখে নিয়ে না ও মুখটা নাড়াতেও পারে না, চাটতেও পারে না, মানে ও একটা সেই প্রবলেমের মধ্যে পড়ে গেছে যে এখন কি করবে। তারপরে অনেক কষ্ট করে না ওর লিচুটা মুখে নিয়ে তারপর আস্তে 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 তাই খেয়েছে, যে তোমরা দেখতে পাচ্ছ। দেখো ওর লিচুটা মুখে নিয়ে নাড়াতে পারছে না, বলছে মাম্মি কি টেস্টি। তোমরা এই দেখো ওর অবস্থাটা খালি। আর আমার মাম্মা না লিচু খেতে খুব ভালোবাসে। ও ছোটোবেলায় আমাদের বাড়িতে লিচু গাছ আছে কলকাতাতে, তো ও ঠাম্মিকে বলতো ঠাম্মি আমি লুচি খাবো। ও লিচুকে লিচু বলতে পারে না, লুচি বলে। তো বলতো ঠাম্মি আমি লুচি খাবো। আর আমার ও ঠাকুরদাদা কী করতো, ওই লিচুটা পেড়ে দিত। আর আমাদের বাড়িতে না লিচু গাছে এত বাদুড় আসে, বাদুড়ে সব খেয়ে নেয় লিচু, যতই জাল দিয়ে রাখা যাই করো না কেন। তো লিচুগুলো খেতেই পারি না, সব বাদুড়ে খেয়ে নেয়, পড়ে যায় পাকার আগেই, এরকম হয়। তো ওই জন্য মাম্মাও বাড়িকে খেতে। তো তারপরে না ওই আঙ্কেলটা আমাদেরকে লিচু দিতে না ভুলেই গেছে। তো তারপরে হাজব্যান্ড আবার গিয়ে তারপরে নিজেই নিয়ে আসলো লিচুগুলো। আর বাইরের রোদ্দুর তো মানে বাইরে যাওয়াটা যে এত কষ্টকর হয়ে যাচ্ছে, যারা এসিতে থাকো তারা নিশ্চয়ই জানো যে এসির থেকে বেরোলে কতটা কষ্ট হয়। কিন্তু আমাদের তো ঘরে কোনো প্রবলেম হয় না, যখন গাড়িতে যাই আর কি তখনই একটু প্রবলেম হয় আর কি বাইরের রোদ্দুরে। ঘরের মধ্যে তো অতটা গরম থাকে না। আর হায়দ্রাবাদের ওয়েদারটা অতটাই খারাপ না যে মানে প্রচুর গরম কলকাতার মতো, সেরকম না। হালকা গরম হালকা ঠান্ডা এরকম আর কি, মানে কষ্ট হলেও তাও ঠিক আছে, কিন্তু কলকাতার মতো ওরকম গরম না আর কি হায়দ্রাবাদে। তো যারা হায়দ্রাবাদে থাকো তারা জানো যে হায়দ্রাবাদের ওয়েদার কেমন। আর কলকাতায় তো যারা থাকো তারা জানো কলকাতার ওয়েদার কেমন। তো মাম্মাম দেখো তারপরে লিচুগুলো নিয়ে ওই যে ওর ভাইকে একটা লিচু দিল। তো পাপা তো ওইভাবে নিয়ে একটু ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর তারপর আমি দেখলাম যে না আমি ছাড়িয়ে ওকে খাইয়ে দিই, তো তারপর আমি একটু ছাড়িয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর পাপা খাচ্ছিল। তো লিচুটা মিষ্টি ছিল তো ওর প্রবলেম হচ্ছিল না, টক জিনিস আবার ও খেতে পারে না, কিন্তু মিষ্টিটা একটু খেতে পারে আর কি। আর আগে তো যাই মুখে দিতাম সব কিছুই থুথু করে ফেলে দিত, কিছুই খেত না। তো আমার পাপা তো এদিকে খাচ্ছে আর এদিকে আমার মাম্মাও খাচ্ছে। তো মাম্মা তো এত খুশি। তো ও যে জিনিস মানে পছন্দের হয় না সেই জিনিস দিলেও খুব খুশি হয়ে যায় আর কি, এটা সবার ক্ষেত্রেই। তো তারপরে যে আমার পাপা দেখো একবার সামনের সিটে একবার পেছনের সিটে ও দিদিভাইয়ের কাছে এরকমই করছিল। ও তো সুস্থভাবে থাকে না সব সময়ের জন্য, ওর গাড়িতে বসলেও ওরকম করে, একবার সামনে একবার পেছনে, এই করতে করতেই ও গাড়িতে টাইম কাটায় আর কি। তো তারপরে আমরা এই যে আবার বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো বাড়িতে প্রায় চলে আসছি। আর দেখো আমরা বাড়িতে, তো তারপর আমরা এই যে বাড়িতে প্রায় পৌঁছে গেছি। আর পেছনের রাস্তা দিয়ে আর কি এসছি, তো দেখি বিল্ডিংয়ে কাজ চলছে, তো ওই রাস্তা দিয়ে ঢোকা যাবে না। তারপর আবার আমরা গাড়ি ব্যাক করে সামনে দিয়ে চলে এলাম। তো সামনে দিয়ে আসার পরে না আর কি ওখানে গাড়িটা পার্কিং যেখানে করি সেখানে পার্কিং করা যায় না, ওই রাস্তাটা সরু তো ওখান দিয়ে আর করা যায় না। তো পেছন দিক দিয়ে গাড়িটা নিয়ে গেলে না ভালো ওখান দিয়ে পার্কিং করা যায়। তো তারপর আমরা বাধ্য হয়ে সামনের রাস্তা দিয়েই আর কি আসলাম। আর দেখতে পাচ্ছ এত রোদ্দুর বাপরে বাপ, মানে বাইরে না গেলে কেউ বুঝবে না যে বাইরে রোদ্দুর কেমন আর কি। আমরা সবসময় ঘরের মধ্যে থাকি তো বাইরে অতটা যাওয়া হয় না, তো ওই জন্য আমি অতটা বুঝতে পারি না যে রোদ্দুর কেমন। কিন্তু বাইরে বেরিয়েছি আজকে বুঝতে পারছি যে বাইরে কেমন রোদ্দুর। তো তারপর দেখো আমরা এই যে বিল্ডিংয়ের সামনে আর কি পৌঁছে গেছি। তো আমার পাপাকে নামতে বলছে, আমার পাপা তো নামছেই না, ও গাড়ি থেকে নামবে না, ও গাড়িতে ওর পাপার সঙ্গেই নামবে। তো পাপা পার্কিং করবে কি করে। তো তারপরে দেখো ওর পাপা নামতে বলছে বলে ওর পাপাকে কত আদর করছে যাতে ওর নামার না লাগে গাড়ির থেকে। তো তারপর এই যে ওর পাপা ওকে নামিয়ে দিয়ে আমরা নেমে গেছি। তো ওর পাপা পার্কিং করতে গেছে গাড়ি, আর আমার পাপা না দেখো রেগে গেছে ওর পাপার ওপর, ওখানে দাঁড়িয়ে কান্না করছে কেন ওর পাপা ওকে নামিয়ে দিল গাড়ির থেকে। তো এত টাকা রেগে গেছে। আর দেখো বাইরে একটাও লোকজন নেই রোদ্দুরের জন্য। তো তারপর আমার পাপা আর দাঁড়িয়ে থাকতে পারেনি, ওর এতটাই রাগ হয়ে গেছে, ও রাগ করে না ওর একাই দেখো ওর সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে।
তো ওর পাপার সঙ্গে যাবে না, ওর পাপার কাছেই যাবে না, ও এতটাই রেগে গেছে। তারপরে ওরকম রাগ করে একা একা ওপরে উঠে গেল পুরো। আর ওপরে উঠে দেখি ওর দিদিভাই বসে বসে লিচু খাচ্ছে। তো চাবি আমার কাছে ছিল, তো দিদিভাই বাইরে আগের থেকে উঠে বাইরে চেয়ারের ওপরে ওয়েট করছিল। তো আমার পাপা তো দিদিকে দেখে একটু শান্ত হয়েছে, রাগটা একটু কন্ট্রোলে এসছে ওর। তো তারপরে যে দেখলাম যে না, চুপচাপ আসি যখন থাক, রাগটা কন্ট্রোল হয়েছে একটু। তো তারপরে ওই যে লিচু খাচ্ছিলো দিদি, আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো, ওকেও একটু দিচ্ছিলো। তো চলো আর কি আর বলবো। তো চলে আসছি বাড়িতে, দেখি কাজ বাজ আমার কমপ্লিট করে নিই। তো চলো। তো বাড়িতে এসে আর স্নান করে নিয়ে একেবারে রান্না বসিয়ে দিয়েছি আগে, তো সবার খিদে পেয়ে গেছে। তো এই যে মাছ ভাজা করে নিয়েছি, আর এখানে মশলা করে নিয়েছি। তো এখন রান্নাটা করে নিয়ে আগে, ভাতটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন তরকারি করব খালি। তো রান্না করে নিয়ে তারপরে স্নান করব। তো চলো ঝটপট রান্নাটা কমপ্লিট করে নিই। আর কি রান্না করছি তোমাদেরকে রান্না ঘর করে তারপর দেখাবো। তো চলো ততক্ষণ রান্না করে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আজকে আমি শর্টকাটে রান্না করে নিয়েছি, মাছ ভাজা করেছি আর একটু ভোলা মাছের ঝাল করেছি। তো এটুকুই করেছি। তো অনেকটাই তো লেট হয়ে গেছিলো, বাড়িতে এসে কাজ করতে করতে খিদেও পেয়ে গেছিলো সবার। তো তারপর রান্না করে এই যে আমি ভাতও বেড়ে নিয়েছি তো খাওয়ার জন্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।